যেগুলো অপমান করছে। মেন্টালিটি হলে কেউ এরকম করতে পারে। মাথা গরম হয়ে গেছে ব্যাগ। আজকে ওকে কিং ট্রিটমেন্ট দিচ্ছি। কি ট্রিটমেন্ট? কিং ট্রিটমেন্ট। ব্রাউনি খাওয়াচ্ছে। ব্রাউনি কিনে দিয়েছে। ব্রাউনি তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি। এখন আমি বেরাবো, র্যাপিডো বুক করে দিয়েছি, ওদিকে সৌরভকেও বেরিয়ে যেতে বলেছি। অ্যান্ড একবারে আমাদের ডেস্টিনেশনে গিয়ে ওর সাথে দেখা করব। ও জানে না আজকে কি হতে চলেছে, শুধু আমিই জানি। আমি ভেবেছি, প্ল্যান করে রেখেছি। তো র্যাপিডো আমার সামনাসামনি চলে এসেছে। র্যাপিডো আপনি ফাইনালি আমি এখন র্যাপিডো থেকে নেমে গেছি। আর সৌরভও র্যাপিডো করেই এসেছে এখানে। চা, ভালো আছিস? ভালো আছিস? অনেকদিন পর দেখা করছি তো। মাইকটা আনবো ভাবলাম, আনতে ভুলে গেছি। আর এখানে আজকে সানডে, এত ভিড়, কেমন অচেনা অচেনা লাগছে তোকে। কেন জানি না, অনেকদিন পর দেখা করছি, তার উপর চশমা মশমা পরে অনেকদিন পর এসছে। ভালো লাগছে। থাক, এখন আমরা ওপরে যাব। ঠিক আছে? ওপরে কোথায় যাব? শপিং করতে। তোর টাকায় শপিং করবো আজকে। ঠিক আছে? ঠিক আছে বাবা, ঠিক আছে বলছে না। এখানে যাবো, ম্যাক্সে যাবো। আয় সৌরভ, ফোনটা জাস্ট পড়ে যেতে যেতে বেঁচে গেল। তো আমি তুই সামনে আসতে পারছিস না? তোর পেছনে এখানে পড়লে আমার ফোনটা ভেঙে যেত। জাস্ট ক্যামেরাটা অন করেছি, ফোনটা আমার ভেঙে যাচ্ছিল, পড়ে যাচ্ছিল। ও ভাই, তুই সামনে থাক। মাথা গরম হয়ে গেছে ব্যাগ। আচ্ছা, তুই এখানের মধ্যে যে কোনো একটা জামা নিতে পারিস, আমি কিনে দেবো তোকে। তোর জন্মদিনের স্পেশাল নিতে পারিস। ফটো করছি না, এখানে ভিডিও আছে। যাই হোক, তোর এখানের মধ্যে যেটা পছন্দ নিয়ে নে। আমার পছন্দ বলতে আমার এইটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, বাট এগুলো তোর উপর ভালো লাগবে না মনে হয়। কোরিয়ানদের ভালো লাগে, কোরিয়ান ছেলেদের। আমি ইন্ডিয়ান। হঠাৎ কেন? পরে দেখ কেমন লাগছে, যদি ভালো না লাগে খুলে ফেলবি। ঠিক আছে? এখানেই খুলবো? এখানে না, ট্রায়াল রুমে চল। দাঁড়া, একটা নাকি তুই আরো 10টা নিয়ে যা। মানে 2-3টে নিয়ে যা, যেটা ভালো লাগছে। হ্যাঁ, ওটা ভালো লাগছে, ওটা ভালো লাগছে। কিন্তু কি আছে এটা? সাইজ এম নয়, এল। আরে এমটা হইলে অনেক তো ভালো আছে। সাইজ আমি এখন এইটা ট্রায়াল দিয়ে বেরিয়েছি, আর এইটাই ওর পছন্দ হয়েছে। আমারও পছন্দ হয়েছে বলতে যে আমাকে দেখাই গেছে আমার মুন্ডু কাটা বল। আর আজকে ওকে কিং ট্রিটমেন্ট দিচ্ছি। কি ট্রিটমেন্ট? কিং ট্রিটমেন্ট। ও তোমাকে কখনো প্রিন্সেস ট্রিটমেন্ট দেয় না? কুইন কি রে? যা পেমেন্ট কর, যা। কি রে? নিজের পেমেন্ট নিজে এই যে কর। বলছিস কিং ট্রিটমেন্ট? চ এতক্ষণ বলছিল শুধু আমাকে কিনে দেবে, এখন নিজেও কিনছে। দেখো না, মনে হচ্ছে আমি জাস্ট ট্রায়াল করে দেখবো, যদি ভালো না লাগে তাহলে আমি ফেলে দেবো। মানে নেবো না সব নেবো না। আমার বাবারটা এটা ফেলে দেবে। এই মেয়েটা আমাকে এই একটু আগে বললো আমি জামা প্যান্টের পেছনে কোনো খরচাই করবো না। নতুন জামা পরে বেরোবি আর আমি পুরনো পরে ঘুরবো? হ্যাঁ, তাই। আর তোর কি মানে দেখ, ওই তোর কি গেঞ্জি ছাড়া আর কোনো ভালো জামার দিকে? ও, শপিং করে দিচ্ছি, আমারও ইচ্ছা করছে, তাই আমিও চলে এসেছি। 3টে জামা নিয়ে, 2টো জামা একটা প্যান্ট নিয়ে। আর এখন তোমাদের সেগুলো পরে দেখাচ্ছি। হ্যাঁ, তোমরা আমাকে বলো যে কোনটা ভালো লাগছে। তোর বার্থডে হিসেবে, বার্থডে গিফট যেটা এই মলের মধ্যে রয়েছে, মানে আমি তোকে কিনে দিতে পারবো। এখন জামা তো দিয়েছি, আর কি চাই?
টোস্টার। হ্যাঁ কি হয়েছে? টোস্টার। টোস্টার কি করবি তুই বার্থডে গিফটে? না, আমার সকালে ব্রেকফাস্টে যাতে হেলদি হয় তাই। গাই তোর টোস্টার চাইছে, আমি ওকে বলছি মলের মধ্যে যে কোনো ইচ্ছে যা ইচ্ছে আমি মলের তোকে মধ্যে কিনে পাওয়া দেবো। যাবে না। টোস্টার কে নেয় জন্মদিনে গিফট হিসেবে? আচ্ছা ঠিক আছে, ও যখন টোস্টার বলছে টোস্টার আমরা পাবো, এখানে পাবো আদেও? হ্যাঁ, আই থিঙ্ক কোথায় পাবো? আছে তো এখানে ক্রোমা, ওই তো পরে ক্রোমা। ক্রোমায় পাবো? ক্রোমাতে পেয়ে যাবে। চলে চ। জানি না টোস্টারের প্রাইস কত, তো একটু আমি কম দামে। নিজেও 2000-এর মধ্যে। 2000? তো গাইস আমরা ক্রোমার সামনে চলে এসেছি। এখানে রিলায়েন্সও আছে, কোনটাতে যাবি, ক্রোমা না রিলায়েন্স? ক্রোমা। ক্রোমাতে চ। কয়েকটাই অপশন আছে, এই কালারটা ভালো লাগছে, এটার থেকে তো এটা বেশি এর মধ্যে ভালো আছে, কারণ ফিলিপস ব্র্যান্ড আছে, এর মধ্যে দুটো অপশন আছে। এখানে অনলি ফর টোস্টার করবেন, এখানে বানও করতে পারবেন। এই লম্বা ব্রেডগুলো হয় না, বান করতে পারবেন। 8খানা ব্রাউনিং মোড আছে, 38 ওয়াটে চলে। গাইস এখানে বিশাল দাম, মানে অত না, যেটা উনি দেখাচ্ছে সেটা সব থেকে দামিটা দেখাচ্ছে। এর হাসিটা দেখো, আমার জন্মদিনেও যদি আমাকে এরকম দামি দামি কিছু তোকে এটা দেবো। আমার লাগবে না, রান্না করে খাওয়াবি। আমি রান্না করতে পারবো না। পারবি? আমার- করলে চেষ্টা করবি আমি না? ভাবছি যে আমি কেন ওকে জিজ্ঞেস করলাম, আমাকে সব থেকে দামিটা দেখাচ্ছে এই লোকটা। এইটাও তো ভালো হবে, 2000 টাকা দাম, কম দামের মধ্যে। ওই কম দামি নে না, অত ভালো নেই, কি হবে, তুই তো বেশি ইউজ করবি না। এইগুলোতে কি হয়? এইগুলোতে স্যান্ডউইচ মেকার। তুই টোস্টারে কি টোস্ট করে খাবি? ইয়েস, কি টোস্ট করবি? বাটার লাগাকে। ভাবো আমরা চাটুতে পাউরুটি দিলে হয়ে যায়, চাটুতেই তো হয়ে যায়, বল ভালো লাগে। ভালো চাটুতে লাগে। ঠিক আছে, তোর বাড়িতে ডাক না কাউকে, এটা তো আমরা এই টোস্টারটাকেই ফাইনাল করলাম ফিলিপসের, যেটা তোর পছন্দ ছিল কারণ ওটা স্টকে ছিল না। না। আমার পছন্দ হয়েছিল এই গ্রিন কালারেরটা, কালারটা খুব সুন্দর ছিল। ব্লু। এটা এখন চেক করব। বার্থডে গিফট টোস্ট করে খাওয়াবি সকাল সকাল, হ্যাঁ তোর বার্থডের দিন। চলো। আরে মজা হয়েছিস? কতটা? অনেক। ওয়াও। কালকে থেকে আমি পাউরুটি খাবো, শক্ত ক্রিস্পি। আমাকেও খাওয়াবি, ঠিক আছে? হ্যাঁ, তোকে পার্সেল করে পাঠিয়ে দেবো। আমাকে, হ্যাঁ আমাদের বাড়িতে নিয়ে চলে আসবি আর এনে খাওয়াবি। তোদের বাড়িতে দিয়ে চলে আসবো। আর বাড়িতে নিয়ে চলে আসবে আর এনে খাওয়াবি। একটা হাত দে, বললাম একটা হাত দে। পছন্দ তো সত্যিকারের? অনেক ভালো। ঠিক আছে। আমি কখনো ভাবতে পারিনি, আমি ভেবেছিলাম তুই কি চাইবি, হয় ফোন টোন বলবি, একটা ফোন কিনে দে। তাহলে সেটাই কিনে দিতিস। আমি ভেবে এসেছিলাম, আমি না বাড়ি থেকেই ভেবে এসেছিলাম যে আজকে সৌরভ আমাকে যা বলবে আমি সেটাই কিনে দেবো। আর ও প্রথমে ওকে একটা ড্রেস কিনে দিলাম, মানে ড্রেস না সরি শার্ট কিনে দিয়েছি, আর আমি নিজেও কিনেছি। সংসারিক হয়ে গেছে, ওই জন্য টোস্টার নিল বার্থডেতে এই বছর। এই পরের বছর এইটা নেবো। কি সব থেকে নিবি তুই? নিজে কি দিস তুই আমাকে? হ্যাঁ কি দিস তুই আমাকে? ভালোবাসা। আমার লাগবে না এরকম ভালোবাসা, আমারও গিফট চাই। যাই হোক চলো এখন একটু খেতে যাবো, খুব খিদে পেয়েছে। এত কিছু কিনে দিয়েছে, এখন ওর ইচ্ছে জেগেছে। ওকে এত কিছু কিনে দিয়েছে, আমি কিনে দিয়ে বলছি আমাকে একটু বিফ পোলাও আর আমি পনির বাটার মশলা খেতে চাই, বলছে অনেক দাম। না, একবার বলিনি। দিতে ভালো বলিনি। কালকে খাবি, কাল মানে আর জীবনেও হবে না, সেই কাল আর আসবে না। মানে না গাইস, এগুলো অপমান করছে। মেন্টালিটি হলে কেউ এরকম করতে পারে, কিন্তু এত কিছু নিচ্ছে বার্থডে, ঠিক আছে ওর বার্থডের জন্য আমি দিচ্ছি, বাট আমাকেও খাওয়া, ফিড মি, হ্যাঁ ফিড কর। চলো। আর আমি পপকর্ন আর আইসক্রিমও খাবো। একটু উঁচুতে ধর, আমার গলা কেটে যাচ্ছে। গলা কেটে গেলে মরে যাবে তো। আমি বই নিয়ে যাচ্ছি, কারণ বার্থডে বয়, তাই তো বার্থডে বয়। কি খাচ্ছিস এটা? চকলেট ব্রাউন। আয় গাইস, সৌরভ আমাকে ব্রাউনি খাওয়াচ্ছে। ব্রাউনি কিনে দিয়েছে। ব্রাউনি? तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। এর মধ্যে কেক রয়েছে, তো এটা হচ্ছে তোর প্রি বার্থডে সেলিব্রেশন। বার্থডে গিফটও আসে পাশে,
কেকও খাইয়ে দিলাম আর হ্যাপি বার্থডে বলেও দিলাম। আইসক্রিম খেয়ে আমরা বেরিয়ে গেছি। সৌরভের বার্থডে শপিং কমপ্লিট। প্রচুর নয়েজ হচ্ছে জানি, অ্যান্ড আমরা এখন র্যাপিডো বুক করে দিয়েছি। র্যাপিডো আসছে, দুজনেরই র্যাপিডো আসছে, বাইক নিয়ে আসেনি ও, ঠিক আছে? তো র্যাপিডো করে যেতে হবে। অ্যান্ড ভেবেছি একটা রেস্টুরেন্টে গিয়ে এখন খাবো। বললাম তোমাদের খেতে ইচ্ছা করেছে। ব্যাপারটা হচ্ছে 10টা বেজে গেছে, জানি না রেস্টুরেন্ট খোলা পাবো কিনা। যদি না পাই তাহলে খাবারটা প্যাকিং করে নিয়ে চলে যেতে হবে। আর যদি সেটাও না হয় তাহলে আমার ভাগ্য খারাপ, মানে এখানে খাবার ছেড়ে দিয়ে অন্য জায়গায় যাচ্ছি আর এখানে আসতেও পারবো না। সেটাই। সৌরভ আলাদা র্যাপিডো করে চলে গেছে আর এখানে আমি একা যাচ্ছি, ঠিক আছে? মানে একাই তো যাবো কারণ র্যাপিডোটা। আর এখন যেটা বললাম রেস্টুরেন্টে যাব, ওখানে গিয়ে ওর সাথে আবার মিট হচ্ছে। তাহলে সৌরভ কেমন কাটলো আজকে দিনটা? ভালো। আমাদের দুজনকে দেখো গাইস মুখোমুখি বসিয়ে দিয়েছে। পাশাপাশি বসলে ভালো হতো, কারণ আমরা ভাগাভাগি করে খাই। আমি সব খাবার খেতে পারি না, তো আমি আছি তো। হ্যাঁ, মানে পাশাপাশি বসলে খেতে সুবিধা হয়। ফাঁকা আছে অনেক, কিন্তু তারপরেও বেড়ে দিয়ে খাবার আসছে। সো গাইস আমায় কিনে দিয়েছিল, এখন খেয়ে ওটাকে শেষ করে দিচ্ছে। ঠিক উসুল করে নিচ্ছে, উসুল। আর ওটার দাম কত? 2500। ব্রাউনি 100 টাকা। তাহলে খাইয়ে এরকম করে বলছিস খাবোই না, উঠে চলে যাচ্ছে। না, মুখের কথা নাকি? না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সরি ভুলে গেছে গাইস। কেমন ছোট লোক ভাবো, খাইয়ে আবার বলছি। আচ্ছা খাইয়ে বলবো না, আজব তো। খাবি না, মানে এতটাই নিচ্ছি, বাকিটা তোর। সাবাস, এই হচ্ছে রোগা গার্লফ্রেন্ডের সুবিধা। আমার সাথে না আসলে চিকেন খেত। ওই মিথ্যে কথা বলবি না, আমি চিকেন খাই না, পনির খাই। পনিরটা সব খেতে পারবি তো? 8টা পিস আছে। দেখো গাইস, আমার বউ আমায় পাত পেড়ে খাওয়াচ্ছে। একটু গ্রেভি গ্রেভি দে, গ্রেভি। ফিশ পোলাওয়ের সাথে পনির বাটার মশলা, এই দুটো কম্বো আমার দারুণ লাগে। আমি জাস্ট তোর রিভিউটা নিতে চাই, কারণ তুই এটা ফার্স্ট টাইম খাচ্ছিস। ইয়েস। ভালো? সত্যি কথা বলবি, ভালো লেগেছে না লাগেনি? ভালো। সত্যি বলছো বলে মনে হচ্ছে গাইস তোমাদের? ফেক রিঅ্যাকশন দিচ্ছে ফালতু। গাইস দেখো, পুরো রেস্টুরেন্ট খালি, সবাই ওর জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু ওর এখনো খাওয়া শেষ হলো না। খেয়েই চলে যায়। ফালতু বক কম, আমারও শেষ কখন। পেটে লাল দেবে, খেয়ে না। এইটুকুনি তো খাবার, ফেলতে ইচ্ছে করছে না। আমি তো এখান থেকে আমাদের দুজনের রাস্তা আলাদা হয়ে যাবে। ওর বাড়ি চলে যাবে, র্যাপিডো বুক করছে। তুই গাড়ি নিয়ে আসলে কিন্তু বুক হচ্ছে না, ক্যান্সেল করে দিল। হয়ে না গেছে তো। আমিও আমার বাড়ি চলে যাবো। তোর কেমন কাটলো আজ সন্ধ্যাটা? ভালো। হবে তো ভালোই বলে ফ্যান। আরে কি খারাপ বলবো? ডিটেইলসে তো বলতে পারিস যে কেমন কাটলো আমার ডিটেইলসে। খুব ভালো কেটেছে, আমার খুব ভালো লেগেছে তোর সাথে ঘুরে। আর টোটোটাকে বল না চলে যাবো টোটো করে। দেখো পেটটা দেখো গাইস, কমিয়ে নিল। টোটোটাকে বল না। দাঁড়া না, আমি বলছি টোটো করে আমি চলে যাবো, আমার কাছে ক্যাশ আছে, তাও টোটো বুক করছে না। আজও র্যাপিডো যাবে না। কত টাকা আছে? 200 টাকা পুরো নোট। হ্যাঁ 10 টাকা করে খুচরো দেবে? 10 টাকা থোড়ি নেবে, এত রাতে খুব জোর 50 টাকা তো নেবেই। দাঁড়িয়ে থাক, তুইও দাঁড়িয়ে থাক, আমিও দাঁড়িয়ে থাকি। তো আমার র্যাপিডো চলে এসেছে আর সৌরভ এখানে ওর মায়ের সাথে ঝামেলা করছে, কারণ দেরি হয়ে গেছে তাই। আমি আসছি। সো এখন আমি বাড়ি চলে এসেছি। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আমি যতটা পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী সৌরভকে খুশি করার চেষ্টা করেছি। আই থিঙ্ক ও একটুখানি হলেও খুশি হয়েছে। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমাদের অবশ্যই। এই ব্লগটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। এখনের জন্য টাটা।